আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে রয়েছে আমি শাশ্বতী। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, রবিবার পালিত হলো পবিত্র রথযাত্রা উৎসব। প্রাচীন রীতি অনুসারে এই দিনেই কুমোরটুলিতে শুরু হলো দুর্গাপুজোর প্রস্তুতি। সাকার উলুধ্বনির মধ্যে দিয়ে দুর্গা প্রতিমার কাঠামো পুজো করা হলো রবিবার। এই উপলক্ষে ব্যস্ততা তুঙ্গে রায়গঞ্জের কুমোরটুলিতে। পাশাপাশি এদিন রায়গঞ্জের সুদর্শনপুরে অবস্থিত সেনবাড়ি বহু প্রাচীন দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হলো। পূর্ববঙ্গের রীতি মেনে ঠাকুর দালানে অনুষ্ঠিত হলো কাঠামো পুজো। একই ছবি মোহনবাটি দত্তবাড়িতেও। প্রতি বছর আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় পালিত হয় পবিত্র রথযাত্রা উৎসব। এই বিশেষ দিনে রথে চেপে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তবে এই রথযাত্রা উৎসবের আরো একটি বিশেষত্ব রয়েছে, সেটি হলো এই রথযাত্রা উৎসবের দিনেই দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়। বিশেষ করে কুমোরটুলিগুলিতে সেই চিত্রই লক্ষ্য করা যায়। বহু প্রাচীনকাল থেকে রীতি মেনে রথযাত্রা উৎসবের দিন কাঠামোতে দুর্গা প্রতিমা গড়ার কাজ শুরু করা হয়। প্রতিবারের মতো এবারও একই ছবি লক্ষ্য করা গেল রায়গঞ্জের কুমোরটুলিগুলিতে। গত বেশ কিছুদিন ধরে কুমোরটুলিতে জোর কদমে চলছিল কাঠামো নির্মাণের কাজ। একের পর এক কাঠামো তৈরি করছিলেন শিল্পীরা। রবিবার সেই কাজ শেষ হয়। এদিন পবিত্র রথযাত্রা উৎসব পালিত হলো। তাই রীতি মেনে এদিন কুমোরটুলিগুলিতে পুরোহিত সহযোগে দেবী দুর্গার কাঠামোতে পুজো করা হলো। এরপর সেই কাঠামোয় শুরু হলো দুর্গা প্রতিমা নির্মাণের কাজ। এক কথায় বলা যায়, বাঙালির শ্রেষ্ঠ উৎসবের প্রস্তুতি শুরু হলো এদিন থেকেই। বিশেষ পুজো হচ্ছে কাঠামো পুজো। কাঠামো পুজোর কথাটা কি, যে আমরা ধরুন কোনো বাড়ি করতে গেলে পর একটা ভিত্তি প্রস্তর করবার জন্য আমাদের আগে এটা কোনো ঈশ্বরের উদ্দেশ্যে এটা পুজো করে নিই, তারপর আমরা বাড়িটা করি আর কি। তো সেটাও ঠিক, কাঠামো পুজো হচ্ছে এই উদ্দেশ্য। আর সহজ কথা বলতে গেলে যে ঘরের কন্যা ঘরে ফিরে আসবে, ঘরের কন্যা ঘরে ফিরিয়ে আনার যে উদ্যোগ, সেটা যাতে সার্থকভাবে হয়, শুভভাবে হয়, সেই জন্য ঘরের কন্যাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এই কাঠামো পুজোর উদ্যোগ করা হয়েছে। যে কাঠামো পুজো করার পরে তারপরে এখানে সেই প্রাণ প্রতিমা দুর্গা প্রতিমার নির্মাণ গল্প শুরু হবে। আমি প্রতিবারই আসি, মানে মাতৃ আরাধনার আজকে হচ্ছে শুভ উদ্বোধন আর কি যাকে বলে। আজকে হচ্ছে বিশেষ দিন, জগন্নাথ দেবের রথযাত্রা। আমরা ওই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আমরা এখানে এসেছি কাঠামো পুজো করতে, এবং প্রতিবারই আসি আমরা এই দিনটাতে। অত্যন্ত পূর্ণ দিন আজকে হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা, সেই জন্যই আর কি বিশেষ করে আসা। মৃৎশিল্পী ভানুপাল জানিয়েছেন, রবিবার পূর্ণ তিথিতে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। প্রাচীন রীতি মেনে এই দিনেই দেবী দুর্গার কাঠামো পুজো করা হয়। পরম্পরা মেনে সুদীর্ঘকাল ধরে এমনটাই চলে আসছে। সেই অনুসারে এদিন কুমোরটুলিগুলিতে ব্যস্ততা চরমে ওঠে। অন্যান্য বাড়ির তুলনায় এবারে দুর্গাপুজোর আগে সময় অনেকটাই কম। রথযাত্রার পর থেকে নাওয়া খাওয়া ভুলে চলবে প্রতিমা নির্মাণের কাজ। পুণ্যতিথি রথযাত্রা, এই পুণ্যতিথিতেই দুর্গাপূজার শুভ উদ্বোধন হয়ে থাকে। কাঠামো পুজো এইখানেই শুরু হয়। কেউ ক্লাবে করে, কেউ বাড়িতে করে, কেউ কেউ আবার আমার কারখানায় এসে করে। এটাই হচ্ছে পরম্পরায় চলে আসছে, সেই প্রথাটা এখনো আমরা মেনে চলছি। আজকে ওই কাঠামো পুজো হচ্ছে, সঙ্গে জগদ্ধাত্রী পুজোরও কিন্তু একটা কাঠামো আমরা শুভ উদ্বোধনের মধ্য দিয়েই এই শুভ দিনে শুভ উদ্বোধন করা হলো। বাঙালির কি আজকে পুজো শুরু? হ্যাঁ, একদম বলতে পারেন যে বাঙালির কিন্তু পুজো শুরু হয়ে গেল। হ্যাঁ, গত বছরের তুলনায় এবার সময়টা অনেক কম পাচ্ছি আমরা। গত বছর পুজো অনেক পরে গিয়েছিল, এবার অনেকটাই আগে চলে আসছে। অতএব রথযাত্রার পরে আমাদের নাওয়া খাওয়ার আর সময় থাকবে না। অপরদিকে বিভিন্ন বনেদি বাড়িগুলিতেও রবিবার কাঠামো পুজোর একই ছবি লক্ষ্য করা যায়, যার মধ্যে একটি অন্যতম হলো রায়গঞ্জের সুদর্শনপুরে অবস্থিত সেন বাড়ির কাঠামো পুজো। এদিন সেন বাড়ির ঠাকুর দালানে কাঠামোকে পুজো দেওয়া হয়। তারপর
সেই কাঠামোতেই দুর্গা প্রতিমা গড়ার কাজ শুরু হয়। পরিবারের সদস্য ভজন সেন জানিয়েছেন, তাদের বাড়ির পুজো প্রায় 500 বছরের পুরনো। এক সময় পূর্ববঙ্গে হতো এই পুজো। 1952 সাল থেকে রায়গঞ্জে এই পুজো শুরু হয়। পূর্ববঙ্গের রীতি বজায় রেখেই প্রতি বছর এই সময় কাঠামো পুজোর আয়োজন করা হয়ে থাকে। দুর্গা প্রতিমার কাঠামোর পাশাপাশি বাৎসরিক কালী পুজোর কাঠামোরও পুজো দেওয়া হয় এদিন। আসন্ন শারদ উৎসব উপলক্ষে সেন বাড়িতেও শুরু হলো চরম ব্যস্ততা। পারিবারিক প্রথা মেনে প্রতি বছরই রথের দিন আমাদের দুর্গা কাঠামো তৈরি হয়, সাথে বাৎসরিক যে কালী পূজা হয় তারও কাঠামো তৈরি হয়। এটা আমাদের পারিবারিক প্রথা মেনে সুদীর্ঘদিন ধরেই চলে আসছে। এটা আমরা কেউ বলতে পারি না কত বছর ধরে পুজো, আনুমানিক 400-500 বছর ধরে পূর্ববঙ্গে আমাদের পুজো হতো, তবে 1952 সাল থেকে রায়গঞ্জে স্থায়ীভাবে পুজো হচ্ছে। রথের দিন আজকে যেহেতু দুর্গাপূজা, আগামীতে দুর্গাপূজা আছে, সেই দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরই রথের দিনে মায়ের কাঠামো শুভক্ষণ করা হয়। সেই শুভক্ষণ উপলক্ষে কিছু পূজা অর্চনা থাকে, পূজা অর্চনা হয়ে গেল, এবার কাঠামোটা তৈরি হবে, তারপরে মায়ের মূর্তি। অপরদিকে একই ছবি লক্ষ্য করা গেল রায়গঞ্জের মোহনবাটির দত্তবাড়িতেও। প্রতি বছরই এই বাড়িতে ঘটা করে দুর্গা পুজোর আয়োজন করা হয়। রবিবার পবিত্র রথযাত্রা উৎসবের দিন দত্তবাড়ির দুর্গা প্রতিমার কাঠামোর পুজো করা হয়। পরিবারের প্রবীণ সদস্য গৌর দত্ত জানিয়েছেন, এবারে তাদের পুজো ৭৭তম বর্ষে পদার্পণ করলো। প্রতিবারের মতো এবারেও কাঠামো পুজোর আয়োজন করা হয়েছে রথযাত্রার পূর্ণ লগ্নে। কাঠামো পুজো শেষ হওয়ার পর শুরু হবে প্রতিমা গড়ার কাজ। কি কর্মসূচি আপনাদের? আজকে আমাদের পারিবারিক পুজো দুর্গা ভান্ডারের অর দত্ত পরিবারের আজকে কাঠামো রথের দিন আমাদের কাঠামো দেওয়া হয়, মূর্তি তৈরির জন্য কাঠামো পুজো হয় এবং আজ থেকে দুর্গা পূজার সূচনা হয়। কত বছর ধরে এটা হয়ে আসছে আপনাদের? আমাদের পরিবারে এটা এবার ৭৭তম বর্ষ, যদিও পূর্বপুরুষ আমাদের বহু বছর ধরে ছিল, বাট তার তথ্য আমাদের কাছে নেই। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রবিবার পবিত্র রথযাত্রা উৎসব। প্রতি বছর আষাঢ়ের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উৎসব পালন করা হয়। এদিন প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রওনা হয় মাসির বাড়ির উদ্দেশ্যে। বিভিন্ন জায়গার পাশাপাশি রায়গঞ্জ শহরেও রথযাত্রা উৎসবে মেতে উঠেছেন সাধারণ ভক্তরা। সকাল সকাল রথের আনন্দে যারা সবচেয়ে বেশি মাতোয়ারা হয়েছে তারা হলো খুদেরা। তারা সকাল থেকে ছোট ছোট রথ নিয়ে বেরিয়ে পড়েছে। রায়গঞ্জ শহরের সর্বত্রই অলিতে গলিতে এই ছবি স্পষ্ট। বাচ্চারা ছোট রথ নিয়ে আনন্দ সহকারে কাঁসর ঘন্টা বাজাতে বাজাতে এগিয়ে চলেছে। ছোট রথের শোভা পাচ্ছে ছোট জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। সেই রথের দড়ি টানতে বাড়ি থেকে বেরিয়ে আসছেন মানুষজন। কিছু দক্ষিণা দিয়ে রথ টানছেন সকলেই। এতে শিশুরা ভীষণ খুশি। একই দিনে দুই রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে 10ই জুলাই। 8ই জুলাই সোমবার নির্বাচনী প্রচারের শেষ দিন। আর শেষ দিনেই রায়গঞ্জ শহরের রাস্তায় শোভাযাত্রা করতে চায় দুই রাজনৈতিক দল। কৃষ্ণ কল্যাণীর সমর্থনে শহরের রাস্তায় মিছিল করবে তৃণমূল কংগ্রেস এবং একই পথে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার দলীয় প্রার্থী মানস ঘোষের সমর্থনে নামবেন রাস্তায়। তৃণমূল কংগ্রেস কমিশনের অনুমতি পেলেও বিজেপিকে রুট বদলের কথা বলে কমিশন। আর এখানেই আপত্তি বিজেপির। ফলে সোমবার উত্তেজনা ছড়ানোর সম্ভাবনা ক্রমশ প্রবল হচ্ছে। সোমবার বিকেলে শেষ হচ্ছে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রচার পর্ব। প্রচারের শেষ দিনে বিজেপি ও তৃণমূল কংগ্রেস মহা মিছিলের ডাক দিয়েছে শহরে। এবারে এই মিছিলের রুট নিয়ে বিরোধ তৈরি হলো দু দলের মধ্যে। সূত্রের খবর, সোমবার স্থানীয় ও জেলা নেতৃত্বকে সঙ্গে নিয়ে শহরের কসবা মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত মহা মিছিল করবেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। অন্যদিকে এই একই রুটে মহা মিছিল করার আবেদন জানিয়েছিল বিজেপিও। বিজেপি প্রার্থী মানস ঘোষের সমর্থনে মিছিলে পা মেলাবেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব। কিন্তু একই দিনে দুটি রাজনৈতিক দলের মিছিল থাকায় প্রশাসন বিজেপির প্রস্তাবিত রুট খারিজ করে বিকল্প রুটের নির্দেশ দেয়। এই নিয়েই বিরোধ তুঙ্গে উঠেছে। বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, আমরা কয়েকদিন আগেই পদ্ধতি মেনে মূল শহরের ভেতর মিছিল করার আবেদন জানিয়েছিলাম, কিন্তু প্রশাসন অনুমতি না দিয়ে অন্য রুটের কথা বলছে। আমরা প্রচারের শেষ দিনে কসবা থেকে শিলিগুড়ি মোড় পর্যন্তই মিছিল করব। বাধা পেলে জেলা জুড়ে তীব্র আন্দোলনে নামা হবে।
দেখুন, বর্তমান সময়ে যে সুবিধা সেল নামক যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আমরা অ্যাপ্লাই করেছি গত 3 তারিখে আমরা অ্যাপ্লাই করেছি। 48 ঘন্টা আগে আর অনুমোদনগুলো দেয়। আমাদের যে অ্যাপ্লাই করা ছিল কসবা মোড় থেকে আমরা শিলিগুড়ি মোড় পর্যন্ত, কসবা মোড়, কালীবাড়ি মোড়, বিদ্রোহী মোড় হয়ে বাস স্ট্যান্ড হয়ে ঘড়ি মোড় হয়ে সুপার মার্কেটের সামনে দিয়ে গিয়ে আমরা শিলিগুড়ি মোড়ে শেষ করব। সুবিধা সেল বা জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন আমাদের র্যালির অনুমোদন দিয়েছে। কোথার থেকে জানেন? কসবা মোড় হয়ে বাইপাস হয়ে ন্যাপদানা হয়ে শিলিগুড়ি মোড় বাইপাস হয়ে আমাদের অনুমোদন দিয়েছে। আর আমাদের অনুমোদনের জন্য প্রশাসনকে দেওয়া ছিল এই রুট, যে আমরা কালীবাড়িতে জমায়েত হব, কালীবাড়ি হয়ে বিদ্রোহী মোড় হয়ে বাস স্ট্যান্ড হয়ে ঘড়ি মোড় হয়ে সুপার মার্কেট হয়ে আমরা শিলিগুড়িতে শেষ করব। আমরা কালকে র্যালি করব, কালীবাড়ি থেকেই শুরু করব, বিদ্রোহী মোড় হয়ে বাস স্ট্যান্ড হয়ে শিলিগুড়ি মোড়ে আমরা পৌঁছাবো। আমরা যে রুট দিয়েছি সেই রুটেই আমরা র্যালি করব। যদি প্রশাসন মনে করে তৃণমূলকে বিশেষ সুবিধা পাইয়ে দেবে, আমরা প্রশাসনকে সেই বিশেষ সুবিধা পেতে দেব না। প্রয়োজনে কালকে সারা জেলার চাক্কা জাম হবে, সেটাও যেন প্রশাসন মাথায় রাখে যদি আমাদের রুটকে ডাইলুট করে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সহসভাপতি অরিন্দম সরকার বলেন, বিজেপির ডিএনএতেই উশৃঙ্খলা রয়েছে। একই রুটে কখনোই দুটি রাজনৈতিক দলকে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয় না। বিজেপি গন্ডগোল করলে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবে। রায়গঞ্জ পুরসভা ও পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের মাস্টার মাইন্ড শুভেন্দু অধিকারীর কর্মসূচি ফ্লপ হবে বুঝতে পেরেই বিজেপি গন্ডগোল বাঁধানোর চেষ্টা করছে। দেখুন, উশৃঙ্খলতা হচ্ছে বিজেপির ডিএনএ। আইন কানুন আছে, নির্বাচন কমিশন আছে। একই রুটে দুটো বড় দলকে কখনোই একসাথে মিছিল করার পারমিশন প্রশাসন দেয় না। তো আগে তৃণমূল কংগ্রেস যেই রুটে পারমিশন নিয়েছে সেই একই রুটে অন্য কোনো দল তাকে পারমিশন দিতে পারে না প্রশাসন। খালি 17 সালের পৌর নির্বাচন নয়, 18 সালের যে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনগুলো আমাদের তৃণমূল দলের হয়ে কন্ডাক্ট করেছিলেন মাননীয় বিরোধী দলনেতা। তার পরিণাম কি হয়েছিল, কিভাবে সেই ইলেকশনকে তিনি চালিয়েছিলেন, সেগুলো সব বিজেপির নেতৃত্বেরও জানা, আমাদের যারা শহরবাসী এবং গ্রামাঞ্চলের বাসিন্দা তাদেরও জানা। উনি হয়তো সেটারই পুনরাবৃত্তি করবার চেষ্টা করার জন্য এখানে আসছেন। নিশ্চিতভাবে প্রশাসন যদি সেই চেষ্টাকে রুখতে না পারে, আমরা তৃণমূল কংগ্রেস যথেষ্ট সক্ষম এরকম চেষ্টাকে রুখে দেওয়ার জন্য। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী মানস ঘোষের বিরুদ্ধে ক্রমশই জোরালো হচ্ছে আন্দোলন কর্মসূচি। রায়গঞ্জ ব্লকের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ অবরোধ। রবিবার রায়গঞ্জের বোগ্রাম এলাকায় নাগরিক মঞ্চের প্রতিনিধিরা রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। মানস ঘোষের বিরুদ্ধে এদিন তীব্র সুর চড়ান তারা। মূলত রায়গঞ্জ ব্লকের মাকড়া এলাকায় শ্মশানের পরিকাঠামো উন্নয়নের নামে আর্থিক দুর্নীতি এবং কিষাণ মান্ডিতে দুর্নীতির অভিযোগে এদিন সোচ্চার হয় নাগরিক মঞ্চ। আন্দোলন হচ্ছে, এটা হচ্ছে একটা জনবিক্ষোভ। যে বিক্ষোভকে কারণ হচ্ছে উপনির্বাচন, যে মানস ঘোষ জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করেছিলেন, মানস ঘোষ সম্বন্ধে অনেক লোক অনেকভাবে জানতেন না। মাকড়াবাড়ির যে শ্মশান ঘাটের পালপাড়ার 21-22 বর্ষের যে টাকা এসেছিল, উনি নিজে নারকেল ফাটিয়ে ওখানে উদ্বোধন করেছিলেন। সেই টাকার একটা ইটও ওইখানে পড়েনি। সেই কারণে মানুষ, সব জায়গার মানুষ ওনাকে প্রত্যাখ্যান করেছে। উনি তখন দল একের পর এক দল বদলে ওখানকার টাকা ফাঁক করে এলো তৃণমূল কংগ্রেসে। তৃণমূলের কিষাণ মান্ডির টাকা, তৃণমূলের পঞ্চায়েত সমিতির টাকা, টোটাল টাকা ভাগ করে যখন দেখলো আর খাওয়ার কোনো জায়গা নেই, উনি বিজেপিতে আসলেন। বিজেপিতে আসার পর জনগণ যখন জানতে পারলেন যে এই বিজেপির লোকরা, যারা হিন্দু ধর্মীয় যারা আছেন, বিজেপিরা যারা
যে সুরসুরি দিয়ে থাকেন, হিন্দু ধর্মকে নিয়ে যে সুরসুরি দিয়ে থাকেন, মানুষের শেষ যাত্রা হচ্ছে শ্মশান যাত্রা। যে শ্মশান যাত্রায় মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করে উনার দেহটা ওইখানে জলস্তর করা হয়, উনাকে দাহ করা হয়। তারই প্রতিবাদে বিক্ষোভ। সেই টাকাটা অব্দি উনি খেয়ে নিয়েছেন। তারা নাকি এখনকার কর্মসূচি আমরা এখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলাম জনগণকে জানানোর জন্য। জনগণ তার বিচার করবে, তার কারণে উনার কারণে এই বিক্ষোভ। রায়গঞ্জ শহরের দেবীনগরের বড়মা মন্দির কমিটির পক্ষ থেকে সামাজিক কর্মসূচি। রবিবার পবিত্র রথযাত্রা উৎসব। এই পুণ্যতিথিতে এদিন বড়মা মন্দিরের পক্ষ থেকে দুপুরের আহার বিতরণ করা হয় গরিব দুস্থ মানুষজনদের। রায়গঞ্জের কুলিক ফরেস্ট সংলগ্ন স্থানে এই কর্মসূচির আয়োজন করা হয়। আগামীতেও এমন উদ্যোগ নেওয়া হবে বলে জানান মন্দির কমিটির প্রতিনিধি স্বপন চক্রবর্তী। আজকে অনুষ্ঠান বলতে দীর্ঘদিনের আমাদের চিন্তা মানুষের জন্য কিছু করার, সেই উদ্যোগ নিয়ে দুস্থ কিছু পরিবারের সাথে মানে তাদের দুঃখের সময় একটু দাঁড়ানো বা তাদের মুখে কিছু অন্ন তুলে দেওয়া, এটা আমাদের প্রথম কথা। তো বিষয় হচ্ছে যে আজকে জগন্নাথ দেবের পুণ্যযাত্রা, সেই যাত্রা উপলক্ষে জগন্নাথে আমার প্রণাম। এবং আজকের দিনে তারাপীঠে একটা মহা উৎসব হয়, সেটা মহারহে সেই পুজোটাও হয়। সেই আনন্দনাথ যে স্বামীজি ছিলেন, তিনি প্রথম চালু করেছিলেন এই তারাপীঠের তালামাকে বাইরে নিয়ে এসে মাকে রথে ভ্রমণ করাবে এবং সমস্ত লোক দর্শন করবে। সেই শুভযাত্রার যে সূচনা হয় প্রায় 200 বছরের উপরে, সেই সূচনাকেই সামনে রেখে আমরা আজকে রথের দিন আমাদের বড়মা মন্দিরের গ্রুপের সকল সদস্যরা বা সদস্যা সবাই মিলে এই চিন্তা করছি যে দুস্থদের সাথে আমরা যেন সারা বছর বা সারা জীবন যেন থাকতে পারি। হ্যাঁ, আগামী দিনেও এই কর্মসূচি আমাদের চলবে, এরকম চিন্তা ভাবনা আছে। রায়গঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে রবিবার দিনভর রথ উৎসবে মেতে উঠলেন সাধারণ মানুষ। প্রচুর রথের দিন রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে। এদিন রায়গঞ্জের দেবীনগর এলাকা থেকে বের হয় ইস্কন মন্দিরের রথ। সুসজ্জিত রথে এদিন প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে পুজো দিয়ে আরতি করা হয়। নারকেল ফাটিয়ে রথযাত্রার শুভ সূচনা করা হয়। এরপর রথ এগিয়ে চলে নির্দিষ্ট পথে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিচারক পার্থপ্রতিম চক্রবর্তী, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, ওয়ার্ড কোঅর্ডিনেটর প্রসেনজিৎ সরকার সহ অন্যান্যরা। রথের দড়ি টানতে এদিন উপস্থিত ছিলেন বহু ভক্ত। রাস্তার দুধারে কাতারে কাতারে ভক্ত প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করেন। রবিবার পবিত্র রথযাত্রা উৎসব। সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ি চলেছেন প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। বিভিন্ন জায়গার পাশাপাশি একই ছবি রায়গঞ্জ শহরে। রায়গঞ্জের বন্দর ভারত সেবক সমাজের সহযোগিতা এবং ইসকনের উদ্যোগে রথযাত্রা উৎসব পালন করা হয়। বিকেলে জাঁকজমকপূর্ণভাবে বের করা হয় রথ। এদিন বন্দরের রথ উৎসবে সামিল হন রায়গঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তার সাথে উপস্থিত ছিলেন অনিরুদ্ধ সাহা, চৈতালি ঘোষ সাহা, রঞ্জিত সরকার সহ অনেকেই। সাধারণ মানুষের সাথে তিনি এদিন রথের দড়ি টানেন। এই রথ উৎসবে বহু ভক্ত সামিল হয়েছিলেন। সমস্ত রায়গঞ্জবাসীকে রথের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আজকে আপনারা যেমন জানেন রথের উৎসব। আজকে আমি আমার বন্দরে, যেখানে আমার দীর্ঘ 42টা বছর কেটেছে, আমি প্রত্যেক বছরই প্রায় এখানে আমি এসে থাকি। আজকে রথযাত্রা এখান থেকে আরম্ভ হলো, আর আমিও রথের দড়ি টানলাম। আজকে এই রথযাত্রার পাবন উৎসবে আমি পুরো রায়গঞ্জবাসীকে হৃদয়ের অন্তরস্থল থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আর ঠাকুরের কাছে, জগন্নাথ দেবের কাছে আমি প্রার্থনা করছি সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধ আসুক। সবাই যাতে তাদের মনোকামনা যাতে ঠাকুর পূরণ করুক, সবাই ভালোভাবে যাতে জীবনটা কাটায়, এই প্রার্থনা আবেদন আমি ঠাকুর জগন্নাথের কাছে রাখছি। মানুষকে কি বার্তা দেবেন? মানুষকে এটাই আছে যে রথের উৎসব, আজকে আপনারা সবাই এই উৎসবে সামিল হন। আর ঠাকুর জগন্নাথ সবার মনের কথা শুনেন। আজকে আপনারাও প্রার্থনা করেন, নিজের জন্য করেন, নিজের পরিবারের জন্য করেন। সবাই যাতে আপনারা সুস্থ থাকেন, সবাই যাতে সম্মিলিত থাকেন, হ্যাঁ সেটাই প্রার্থনা করছি। রায়গঞ্জবাসী যাতে সকলে
ভালোভাবে এই উৎসবটা পালন করেন তার জন্য আহ্বান। এবারে রায়গঞ্জ শহরে পথ চলা শুরু করলো খোসলা ইলেকট্রনিক্সের শোরুম। গোটা বাংলা জুড়ে 75টি ব্রাঞ্চ রয়েছে খোসলা ইলেকট্রনিক্সের। এবারে তাদের সংযোজন হলো রায়গঞ্জ। রায়গঞ্জ শহরের প্রাণকেন্দ্র মোহনবাটিতে মূল সড়কের পাশে তৈরি হয়েছে খোসলার নতুন ব্রাঞ্চ। রবিবার রথযাত্রা উৎসবের পূর্ণ লগ্নে এই শোরুমের উদ্বোধন করলেন ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু। এই শোরুমে টিভি, ফ্রিজ, এসি, মোবাইল সহ ইলেকট্রনিক্সের যাবতীয় সরঞ্জাম মিলবে সুলভ মূল্যে। আমাদের জেলার জন্য এটা আজকে বড় সুখবর যে খোসলা ইলেকট্রনিক্স ওরা ওদের ব্রাঞ্চ আমাদের রায়গঞ্জের একটা প্রপার জায়গাতে উদ্বোধন করলো। এই তারা আমাদের জেলার কাস্টমারদের অনেক সুবিধা দাঁড়ালো, দিগন্ত খুলে গেল। আগে অনেক মালের জন্য তাদের বাইরে যেতে হতো। খোসলা একটা আমাদের ভারতবর্ষের বুকে বা আমাদের রাজ্যের বুকে একটা নামকরা প্রতিষ্ঠান। তাদের যেসব পণ্য বিক্রি করে তাদের কোয়ালিটি, দাম সব দিক থেকে খুব বেটার। এরকম একটা দোকানের খোঁজ ওরা এখন রায়গঞ্জে আমাদের জেলাতে পাওয়া যাচ্ছে, এটা আমাদের পক্ষে বিরাট খবর। টিভি থেকে শুরু করে, মোবাইল থেকে শুরু করে, ওয়াশিং মেশিন, এসি মেশিন, বিভিন্ন রকম জিনিসপত্র, ইলেকট্রিক্যাল জিনিসপত্র এখানে পাওয়া যাবে। সুতরাং কাস্টমারের জন্য এটা বড় দিগন্ত। সেই দোকান আজকে রায়গঞ্জের একটা মোহনবাটিতে কোর্টের অপোজিটে প্রপার প্লেসে উদ্বোধন হলো। আমরা আশা করি এতে আমাদের জেলার কাস্টমারদের জন্য একটা বিরাট সুবিধা হলো, সুযোগ বৃদ্ধি পেল। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব ফুটবল লিগের খেলা চলছে রায়গঞ্জ স্টেডিয়াম এবং স্পোর্টস ক্লাব ময়দানে। 10টি দল নিয়ে 2টি গ্রুপে শুরু হয়েছে এই ফুটবল লিগ। রবিবার স্পোর্টস ক্লাব মাঠে পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে গ্রুপ এর 2 দল রায়গঞ্জ একাডেমিয়া ফুটবল এবং রামপুর সূর্য স্মৃতি সংঘ। এদিনের গ্রুপ লিগের খেলায় রায়গঞ্জ একাডেমিয়া ফুটবল দলকে 2-1 গোলে পরাজিত করে জয় পায় রামপুর সূর্য স্মৃতি সংঘ। এদিনের ম্যাচে রামপুর সূর্য স্মৃতি সংঘের গোল দুটি করেন দিওয়ান হেমব্রম। অন্যদিকে রায়গঞ্জ একাডেমিয়া ফুটবল দলের পক্ষে একমাত্র গোলটি করেন অভিষেক সরকার। এদিনের খেলায় ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা পান রামপুর সূর্য স্মৃতি সংঘের দিওয়ান হেমব্রম। এক সপ্তাহ ফুটবল লিগ বন্ধ থাকার পর লিগের পরে ম্যাচ অনুষ্ঠিত হবে 15 জুলাই। ওই দিন রায়গঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে গ্রুপ এর 2 দল ছটপুরা আদিবাসী স্পোর্টস ক্লাব এবং রামপুর সূর্য স্মৃতি সংঘ। আমার শহর এখনকার মতন এ পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।